সালামু আলাইকুম। দুর্দান্ত কুষ্টিয়া, দুর্দান্ত শুভ দুপুর। আমাদের খুবই কষ্ট হয় মাঝে মধ্যে, আমরা কুষ্টিয়ার মানুষ। কুষ্টিয়া আমাদের খুবই ভালো একটি গৌরবের জায়গা, প্রাণের শহর, কিন্তু একটুখানি বৃষ্টিতে আমরা ডুবে যাচ্ছি মোটরসাইকেল সহ। এই যে মামুন কুষ্টিয়া কিন্তু ডুবে গেলে কন্টেন্ট তৈরি করবি কিনা? হ্যাঁ, এই যে বৃষ্টি দেখো, বৃষ্টিতে রাস্তা একদম ডুবে গেছে, আমাদের প্রাণের শহর ডুবে যাচ্ছে। আমাদের প্রাণের শহর এইরকম ডুবে গেলে আমাদের খারাপ লাগে, হ্যাঁ, কারণ আমরা কুষ্টিয়া নিয়ে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করি। কুষ্টিয়া নিয়ে সবসময় প্রত্যেকটা জেলার কাছে নতুনভাবে মানে আগানোর জন্য চেষ্টা করি। তবে আপনারা চিন্তা করবেন না, এই পানি সাময়িক। প্রচন্ড বৃষ্টি হয়েছে কুষ্টিয়াতে, আর এই জন্যই রাস্তায় পানি জমে গেছে। দেখেন আমরা যাইতে পারতেছি না। আমরা বাবর আলীর গেট থেকে ঢুকেছি, যেটাকে বলে চামড়ার পটি। এই চামড়ার পটির এই রাস্তা দিয়ে কাটাইখানায় মোড়ে আমরা যাবো। হ্যাঁ, পুরা রাস্তায় পানি। হ্যাঁ, এ দেখেন সবাই খুবই কষ্ট করতেছে। তবে আমাদের কুষ্টিয়া খুব দ্রুতই সুন্দর রূপে ফিরে আসবে। আর প্রচন্ড বৃষ্টি হয়েছে, আসলে পানিটা বেরো সময় পাই না, একটু 10 মিনিট সময় দিলে পানিটা বেড়ে যাবে। হ্যাঁ, তবে আমরা এটা থেকে মুক্ত চাই ভাই। আমরা কোন দিক দিয়ে বাইক চালাচ্ছি, বাইকের চাকাটা যে কোন জায়গায় যাচ্ছে পানির মধ্যে আমরা কিন্তু বুঝতে পারতেছি না। মানে আমরা তো রিস্কে আছি, কারণ এখানে অনেক গর্ত আছে, গর্তের মধ্যে পড়ে গেলে আমাদের অনেক সমস্যা হয়ে যাবে। তবে প্রচন্ড বৃষ্টির কারণে হয়তো এটা 2-1 ঘন্টা এরকম পানিটা জমে থাকবে, 2-3 ঘন্টা পরে এই পানিটা সরে যাবে ইনশাল্লাহ। আমরা এটার প্রতিকার চাই। আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের কুষ্টিয়ার যারা দায়িত্বরত আছেন তারা এই বিষয়টা, এই পানি বাঁধার বিষয়টা অবশ্যই দেখবেন। আমাদের কুষ্টিয়ার মানুষের এই প্রবলেমটা সবাই দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সব রাস্তায় কিন্তু এই পরিবেশ, কিন্তু আমাদের সব রাস্তায় কিন্তু এই পরিবেশ না। এই দেখেন এই রাস্তাটা অনেক ভালো, এই দেখেন, কিন্তু ওই রাস্তাটা বৃষ্টি হলে প্রচন্ড পানি জমে যায়, প্রবলেম থাকে, প্রবলেম হয়ে থাকে। এখন মোটামুটি একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের কুষ্টিয়ার কর্তৃপক্ষ যারা আছে, কুষ্টিয়ার দায়িত্বরত যারা আছে, আমাদের কুষ্টিয়াটাকে আমরা একটা সুন্দরভাবে দেখতে চাই। আমাদের কুষ্টিয়া আমাদের ভালোবাসা, আমাদের কুষ্টিয়াটাকে সুন্দরভাবে সব কিছু সংস্কার চাই। এবং এই দেখেন এই দিকেও এই সাইডে পানি জমে থাকে। এটা হচ্ছে আপনারা কুষ্টিয়াতে যারা আছেন তারা চিনতে পারবেন, মার্কাজ মসজিদ আছে না, মার্কাজ মসজিদ, আমাদের জামতলা যাইতে এই গলিতেও দেখেন অনেক পানি। হ্যাঁ, এই যে পথচারীদের অনেক সমস্যা দেখতে পাচ্ছেন। আমরা এই যে পানিতে আবার ঢুকে গেলাম, চাকা পড়েছে খাদের মধ্যে। হ্যাঁ, মামুন ভাই, চাকা খাদের মধ্যে পড়লে কেমন লাগে? আরে আল্লাহ, ডুবে যাবো কিনা বুঝতেছি না। আর যদি কোনো ম্যানহোল খালি থাকে তাহলে তো আমরা ম্যানহোলের ভিতর চলে যাবো। হ্যাঁ, আর বুঝতেছি না, পানির মধ্যে মোটরসাইকেলের চাকা ফুল ডুবে গেছে। এই দেখেন ভাই, এই দেখেন কি প্রবলেম। আপনারা নিজে দেখেন ভাই, আমাদের প্রাণের শহর কুষ্টিয়া, আমরা এটা থেকে মুক্ত চাই। এই প্রাণের শহর থেকে আমরা মুক্ত খোলা জায়গা চাই। এই প্রাণের শহরের রাস্তাঘাট আমরা সুন্দর চাই। এই দাবিতেই আমাদের কুষ্টিয়াবাসীর আহ্বান। কুষ্টিয়ায় যারা দায়িত্বরত আছেন তাদেরকে বলবো ভাই, আমরা একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সামান্য একটু পানিতে, মানে বৃষ্টিতে যে পানি বেঁধে গেছে, এটা আসলে অনেক শহরে এরকম সমস্যা থাকে। আমাদের কুষ্টিয়াতে সব জায়গায় এরকম তা না, কিছু কিছু রাস্তায় কর্তৃপক্ষ যদি উদ্যোগ নেয় তাহলে এটা ঠিক করা সম্ভব। আমরা কন্টেন্ট ক্রিয়েট করি, এই ক্ষেত্রে আমাদের প্রাণের শহর এই পানি বেঁধে গেছে, এই জন্য আমরা একটু আপনাদেরকে দেখালাম। আপনারা এই বিষয়টা আসলে ওইভাবে নেবেন না। আমাদের কিছু কুষ্টিয়া শহরের মধ্যে রাস্তা আছে, এখানে বৃষ্টি হলে একটু প্রবলেম হয়ে যায়। ইনশাল্লাহ আমাদের যারা দায়িত্বরত আছে এরা ঠিক করবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও করতে পারি। সবসময় ভালোবাসবেন, সবসময় পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।